আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মাত্র ড্রিঙ্ক যেটা আপনার সারাদিনের এনার্জি যোগাবে, সারাদিন আপনাকে তৃষ্ণা মেটাবে এবং সারাদিন আপনাকে সতেজ রাখবে। আপনি ড্রাউজি লাউজি এবং ফ্যাটিক ফিল করবেন না। সেই জুসটা কি? সেটা হচ্ছে এই সিম্পল ড্রিঙ্কস। আমি কি দিয়েছি এখানে? একটা ফুল লেমন, অ্যাপল সাইডার ভিনেগার। যদি এটাকে গন্ধ লাগে, আমি আপনার জন্য সুগার ফ্রি গামি বানিয়েছি। দেবেন 1 চামচ মধু, চিয়া সিড এবং ইসবগুলের বসি এবং পিঙ্ক সল্ট। এই মধু, পিঙ্ক সল্ট, ইসবগুলের বসি, চিয়া সিড, অ্যাপল সাইডার ভিনেগার, লেবু, মধু, এই সবগুলোর মিশ্রণে যে পানিটা, এটা আপনাকে সারাদিন সতেজ রাখবে। মনে করেন না বেশি খেলে বেশি এনার্জি পাবেন, মনে করেন না বেশি পানি খেলে বেশি সতেজ থাকবেন। পানি খেলে পানি ড্রেন হয়ে চলে যাবে যদি শরীরে এনাফ লবণ না থাকে। লবণ কোত্থেকে আসবে? পিঙ্ক সল্ট। লবণ কোত্থেকে আসবে? এই ফ্রুটস থেকে। এনাফ ফ্রুটস খাবেন। লবণ মানে কি? আয়ন্স। আয়ন্স কই থাকে? লেবুর মধ্যে আয়ন্স থাকে। মিনারেল, যেটাকে বলা হয় মিনারেল, এটার মধ্যে মিনারেল আছে। অ্যাপল সাইডার ভিনেগারের মধ্যে মিনারেল আছে। তাহলে আপনার এই ড্রিঙ্কসটা খাবেন এবং এর ছাড়াও ফ্রুটস, ভেজিটেবল জুস, বাদামের জুস বা বাদামের দুধ, যেটা কাঠবাদাম বা কাজু বাদাম, এবং ডেটসের জুসও বানাতে পারেন, ফ্রুটসের জুসও বানাতে পারেন, সব ধরনের সবজি দিয়ে জুস বানাবেন। That should be your key nutrient for your whole day. Refreshing and hydrating and energy drink. Just try it. আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠে, হাঁটুর হাড় ক্ষয় ছিল, এটা আমি বসতে পারতাম না, ইন্টারলি নামাজটা পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লো আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএসের সমস্যা ছিল আমার, মাশাআল্লাহ মোটামুটি সুস্থ। এখন পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক থেকে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমে গেছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।